আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা কোন টপিক হবে। তো আপনারা যদি না বুঝেন তারপর আমি একটু বোঝাই দেই। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্রথমে যে ছবিটি ছিল, ছবিটা কিন্তু অনেক মানে ওয়াইড লেন্থের বা অনেক ভালো রেজুলেশনের। তো দেখতে পাচ্ছেন আমি এই ছবিটাকে কিন্তু মানে কোনো রকম ক্রপ করা ছাড়া ছোট আকারে নিয়ে আসছি। তো আমাদের ক্রপ করলে হয় কি, আমাদের অংশগুলো কেটে যায় না, মানে আমি যদি একটা বড় ছবি যদি ক্রপ করি তাহলে আমাদের সাইডের অংশগুলো কিন্তু হারিয়ে যায়। যে অংশটুকু ছোট ক্রপ করে সেই অংশটুকু থাকে। তো আমাদের এইটা আসলে সেটা না, আমাদের পুরো অবজেক্টটাই থাকবে কিন্তু এটা কম্পোজ আকারে ছোট হয়ে আসবে। তো আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন আমাদের পিসিটা কত ফাঁকে ছিল, ফাঁকে নাই কিন্তু এখানে কিন্তু পিসিটাও আছে কিন্তু কাছে, এবং দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু কম্পিস্টে ছোট হয়ে আসছে। তো এটি আজকে দেখাবো যে কিভাবে আপনি এটি করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কমেন্ট বাটন থেকে কমেন্ট করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর আপনারা কোন ধরনের টিউটোরিয়াল পরবর্তী বা কোন ধরনের কোর্স পরবর্তী ভিডিওতে চান সেটা কিন্তু আমাদের জানিয়ে দিতে পারেন। তো জানিয়ে দিলে আমরা কিন্তু পরবর্তী সেই কোর্সটি আপনাদের পছন্দ মতো সেই কোর্সটি আমরা নিয়ে আসবো। তো আজকের কথা বাড়াচ্ছি না, তো চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রতিদিন যে এক কথায় বলি বরাবরের মতো আপনাকে একটি ফটোশপের ফাইল ওপেন করতে হবে। তো ফটোশপের ফাইল ওপেন করার পর আপনাকে যেটি করতে হবে, আপনাকে একটি ছবি নিতে হবে। তো আমি যদি এখান থেকে কন্ট্রোল ও প্রেস করে আমি আমার গ্যালারি থেকে একটি ছবি নিচ্ছি। তো আমি যদি সাপোজ এই ছবিটি নেই, তো আমি আপনাদেরকে এই ছবিটি নিলাম। তো এই ছবিটি নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখানে চলে আসছে এবং এখান থেকে যে আমাদের লকটা আছে আমি এটা আনলক করে দিলাম। আনলক করে দেওয়ার পর এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে এখান থেকে আমাদের এটা রোটেট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ছবিটা এখানে থাকলো। আমি কন্ট্রোল অল্টার প্রেস করে আমি এটা ছোট করে নিচ্ছি। এখন আমাদের আজকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখান থেকে যে এডিট অপশন আছে, তো এডিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট অ্যাওয়ার্ড স্কেল যে অপশনটি, এটা হচ্ছে আপনার অল্টার শিফট কন্ট্রোল সি, যেটা শর্টকাট। তো আপনি এখানে প্রেস করলে আপনার কিন্তু এটা মানে সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি এখান থেকে জাস্ট এটা এইভাবে ছোট করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু কোনো রিমুভ হচ্ছে না, ক্রপ হচ্ছে না, এটা ছোট হয়ে আসতেছে। তো এটা যদি আপনাদের বোঝাতে চাই, তো আমি কন্ট্রোল জেড প্রেস করে পূর্ব অবস্থায় ফেরত আসলাম। এখন দেখতে পাচ্ছেন আপনার মনের প্রশ্ন হতে পারে যে ক্রপ সমস্যা কোথায়। তো আপনি দেখতে পাচ্ছেন আমি যদি এখন আপনাদের ক্রপ দেখাই, তো আমি এখান থেকে জাস্ট আমাদের যে ক্রপ টুলটা আছে সি, তো ক্রপ টুলটা যদি আমি ক্রপ করে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যদি আমি এই অংশটুকু ক্রপ করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরো অপশনটা কিন্তু হারিয়ে যাচ্ছে, শুধুমাত্র এইটুকু থাকছে। তো আমাদের কিন্তু এটা কাজ না, আমরা পুরো অবজেক্টটাই রাখবো এবং এটাকে মানে কিভাবে ছোট করা যায়। তো এটার জন্য আপনাকে কন্ট্রোল যেতে হবে। তো দেখতে পাচ্ছেন কন্টেন্ট অ্যাওয়ার স্কেল, তো আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন, করার পর যদি আপনি এখান থেকে এটা মানে ছোট করেন তো দেখতে পাচ্ছেন আপনার পুরো অবজেক্টটাই থাকছে, জাস্ট ইমেজটা আর কি ছোট হয়ে আসতেছে। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি এটি করতে পারেন। তো আমি যদি আরেকটি ছবি দিই, তো ভিউয়ার্স আমি পুনরায় কন্ট্রোল ও প্রেস করলাম, কন্ট্রোল ও প্রেস করে আমি যদি আরেকটি ফাইল নেই, তো সাপোজ আমি যদি আপনাদেরকে এই ফাইলটি নেই, তো এই ফাইলটি নেওয়ার পর যদি আমি এখন দেখতে পাচ্ছি আমি পুনরায় এই এখান থেকে আনলক করে নিচ্ছি। এটাকে আনলক করে নেওয়ার পর আমি যদি এখানে এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার স্কেলে যাই, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখান থেকে খুব মানে রিল্যাক্সে এটাকে ছোট বড় করতে পারবো, মানে ছোট কাস্টমাইজ করে নিতে পারবো। তো ভিউয়ার্স এই ছিল আপনার এখানকার বিষয়। তো আমি আমাদের থাম্বনেইলের ছবিটা যদি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেই, তো আমি যদি এখন আবার কন্ট্রোল ও প্রেস করে আমাদের আরেকটি ফাইল নেই যেটা আমাদের থাম্বনেইলে ছিল, তো আমি এই ছবিটা এখানে রাখলাম। রাখার পর এটাকে আমি প্রথমে আনলক করবো, করার পর এডিট থেকে আমি জাস্ট এখানে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল নিয়ে যাবো। নেওয়ার পর যাওয়ার পর আমি যদি দেখতে পাচ্ছেন ছোট করি, দেখতে পাচ্ছেন আমাদের ফুল ছবিটা ফুল ফ্রেমটাই থাকবে, জাস্ট এটা ছোট আকারে আপনার ক্রপ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাওয়ার স্কেল টুল। তো আশা করি এই টুল সম্পর্কে তো আপনাদের কোনো অজানা থাকার কথা না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনার প্রতিটা কমেন্টের উত্তর দেই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনারা কিন্তু চাইলে একসাথে ফটোশপের ফুল কোর্সটি করতে পারেন। আর এই কোর্সটি কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের প্রোভাইড করতেছি। তো আজকে আর কথা বাড়াবো না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফিজ।